আলাইকুম দর্শক, আমরা এমন একজন মানুষকে সরকার প্রধান হিসেবে বর্তমানে পেয়েছি যা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। এই লোকটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে আমাদের সরকার প্রধান করে পাঠাবেন। এমন একজন ব্যক্তিত্ব যার নাম শুধু দেশে না, যার নাম এই দেশ থেকে বিদেশে সারা বিশ্বে যার নাম সবচেয়ে প্রচারিত এবং সবাই চিনে এক নামে, এরকম একজন ব্যক্তিত্ব উনি। তো আমি যেটা বলছিলাম, উনি হচ্ছেন আর কেউ না, উনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিনম্র একজন ভদ্র ব্যক্তিত্ব, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তিত্ব। সারা বিশ্বে তার সম্মান আছে। সারা বিশ্বে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা গ্রহণযোগ্যতা আছে। তো আমরা বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছি। প্রত্যেকটা সরকার, কোনো একটা সরকার আপনি দেখাতে পারবেন না যে সরকার ক্ষমতায় এসে স্বৈরাচারীতে পরিণত হয়নি। কম আর বেশি প্রত্যেকটা সরকার চেষ্টা করেছে ভালো ভালো কথা বলে ক্ষমতায় আসার পরে হয়ে যায় ডিক্টেটর, ফ্যাসিস্ট। কোনো ব্যতিক্রম না, সবাই একই রকমের, কম আর বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমরা চিন্তা করি এই লেভেলে, উনি চিন্তা করে অনেক উপরের লেভেলে। এটা হচ্ছে পার্থক্য আমাদের দেশের মানুষের চিন্তাধারা এবং প্রফেসর ইউনূস সাহেবের চিন্তাধারার মধ্যে। এমন একজন ব্যক্তিত্বের মানুষ উনি দেখেন, উনি সার্ভিস সিস্টেম নিয়ে চিন্তাভাবনা করে ফেলেছেন, উনি নেপাল নিয়ে চিন্তাভাবনা করে ফেলেছেন, উনি ভুটান নিয়ে চিন্তাভাবনা করে ফেলেছেন, উনি ইলন মাস্কের সাথে উনি কথা বলে ফেলেছেন এবং ইলন মাস্ককে বলেছেন যে আপনার স্টারলিংক বাংলাদেশে প্রতিষ্ঠিত করেন, আপনার স্টারলিংক নিয়ে আসেন বাংলাদেশে স্টারলিংক আমরা চাই, আপনার স্টারলিংকটা। ওনার সাথে আমরা প্রত্যেকটা মানুষ বাংলাদেশের নাগরিক আমরা একমত। কারণ স্টারলিংক হচ্ছে একটা দ্রুতগতির ইন্টারনেট, এবং আমরা এখন বর্তমানে যে ব্রডব্যান্ডটা ইউজ করি সেটাও একটা ইন্টারনেট। কিন্তু এই ইন্টারনেট এবং স্টারলিংকের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। এই স্টারলিংকটা বর্তমান যে ইন্টারনেটটা, সেই ইন্টারনেটটা চলে বিভিন্ন ক্যাবেলের মাধ্যমে, সাইবার ক্যাবেল, এই যে ফাইবার ক্যাবেল, এগুলি দিয়ে চলে এবং খাম্বা লাগে, অনেক বেশি তার লাগে, এই লাগে সেই লাগে, এগুলি দিয়ে চলে। এবং এটাকে যে কোনো সরকার চাইলে নিয়ন্ত্রণ করতে পারবে, বর্তমান যে ইন্টারনেটটা আমরা ব্যবহার করি, এবং সেটা নিয়ন্ত্রণ করেছেও। আমরা বিভিন্ন সময় দেখেছি, বর্তমান ফ্যাসিস্ট পতিত সরকার শেখ হাসিনার আমলেও আমরা দেখেছিলাম, ইন্টারনেট বন্ধ করে ছাত্রদেরকে প্রচুর হত্যাকাণ্ড চালিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। ছাত্রদেরকে প্রচুর হত্যাকাণ্ড চালিয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, ইন্টারনেটটা বন্ধ করে দিয়ে। তো সেই জিনিসটা প্রতিরোধ হয়ে আসার চেষ্টা করছে। যদি আমরা স্টারলিংকটা আমাদের দেশে নিয়ে আসতে পারি, প্রযুক্তিগত একটা উৎকৃষ্ট একটা পথ আমরা পেয়ে যাব। স্টারলিংককে কিন্তু বর্তমানে ভারতও অনুমোদন দেয় নাই, ভারতও পারমিশন দেয় নাই তাদের দেশে লঞ্চ করার জন্য, পাকিস্তানও পারমিশন দেয় না তাদের দেশে লঞ্চ করার জন্য। অথচ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দূরদর্শিতা দেখে আমরা অবাক হই। উনি বাংলাদেশে এটা আহ্বান জানিয়েছেন, ইলন মাস্কের সাথে ভিডিও কলে উনি কথা বলে এটা লঞ্চের জন্য আহ্বান জানিয়েছেন। এই স্টারলিংকের উপর বাংলাদেশের কোনো সরকার, পৃথিবীর কোনো সরকারের নিয়ন্ত্রণ থাকবে না স্টারলিংকের উপর। এটা সরাসরি মোবাইলের সাথে কানেক্ট করে, সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্টেড থাকে মোবাইলের সাথে। কোনো ভাইয়া কোনো গ্রাউন্ডের কোনো কিছু দ্বারা এটা নিয়ন্ত্রণ হয় না। সেই কারণে কোনো স্বৈরশাসক, কোনো ডিক্টেটর এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। একইভাবে আমি বলছি যে বাংলাদেশের ডিক্টেটরদের দিন শেষ হয়ে গেছে। এই জন্য বলছি, স্টারলিংক যদি চালু হয়ে যায় বাংলাদেশে, ডিক্টেটরদের দিন
চিরতরে শেষ হয়ে যাবে। কারণ প্রযুক্তি বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে যে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় স্বৈরশাসকরা, প্রত্যেকটা স্বৈরশাসক, প্রত্যেকটা ভবিষ্যতে যে সরকারগুলো আসবে তারাও স্বৈরাচারী হবে। এটা বাংলাদেশে আমাদের জিনগত সমস্যা আছে। তো এটা হচ্ছে এমন একটা ইন্টারনেট ব্যবস্থা যে সরকারের আর নিয়ন্ত্রণ থাকবে না। এবং সেই সূত্র ধরে আমি একটা কথাই বলছি যে বাংলাদেশে আর স্বৈরশাসকদের দিন খতম। ভবিষ্যতে কোনো স্বৈরশাসকের উদ্ভব হতে পারবে না, উদয় হতে পারবে না। কোনো স্বৈরশাসক উদয় করতে পারবে না নিজেকে বাংলাদেশে। কারণ তথ্য প্রযুক্তি ওপেন থাকবে, মানুষের কাছে প্রতিনিয়ত খবর চলে আসবে। এই ছাত্র জনতাকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল, কিন্তু রাখতে পেরেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা? রাখতে পেরেছে? রাখতে পারেনি। ধন্যবাদ। রাখতে পারেনি। কিন্তু ঢাকার আকাশে হালকা হিমেল বাতাস, কিন্তু এই বাতাসের মধ্যেও লুকিয়ে আছে শাসনের নতুন সমীকরণ, ক্ষমতা দখলের গোপন পরিকল্পনা। স্বৈর শাসকরা মনে করেন জনগণের কণ্ঠ দমন করাই তাদের টিকে থাকার মূল অস্ত্র। এর অন্যতম উপায় ইন্টারনেট নিয়ন্ত্রণ। শেখ হাসিনার সরকার এর আগে একাধিকবার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। 2024 সালে আন্দোলনের সময় দেখা গেছে কিভাবে সরকার ইন্টারনেট সীমিত করে জনগণের তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করেছে। কিন্তু ভবিষ্যতে এটি কি সম্ভব হবে? বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তিবিদ ইলন মাস্ক তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্পের মাধ্যমে এমন এক প্রযুক্তি এনেছেন যা কোনো সরকার বন্ধ করতে পারবে না। সম্প্রতি নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস ইলন মাস্কের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। আলোচনার বিষয়বস্তু ছিল স্টারলিংককে বাংলাদেশে আনার সম্ভাবনা। কিভাবে স্টারলিংক বদলে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সরাসরি মহাকাশ থেকে ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট পৌঁছে দেয়, যা কোনো টেলিকম অপারেটরের ওপর নির্ভরশীল নয়। ফলে সরকার ইচ্ছে করলেই এটি বন্ধ করতে পারবে না। বর্তমানে ভারত ও পাকিস্তান স্টারলিংককে অনুমতি দেয়নি, কারণ এটি সরকারের ইন্টারনেট নিয়ন্ত্রণ নীতির জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের বর্তমান সরকারও এতদিন এটি বন্ধ রাখতে সক্ষম হয়েছে। তবে ইউনুসের উদ্যোগ নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। যদি স্টারলিংক চালু হয়, তাহলে ভবিষ্যতে কোনো সরকার জনগণের তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন 2024 সালের 5 আগস্টের আগে যদি স্টারলিংক বাংলাদেশে থাকতো, তাহলে হাসিনা সরকারের পতন অনিবার্য হয়ে যেত। কারণ সরকার ইন্টারনেট বন্ধ করে যে আন্দোলন দমন করেছিল, স্টারলিংক থাকলে তা সম্ভব হতো না। গণতন্ত্র মানে জনগণের কণ্ঠস্বর, মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু বাংলাদেশ সহ অনেক দেশেই সরকার ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমন করেছে। স্টারলিংক সেই বাধা ভেঙে দিতে পারে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নতুন মোড় নিতে পারে। ঢাকার আকাশে আজও সেই চলমান বিন্দুগুলো স্টারলিংক স্যাটেলাইটের প্রতিচ্ছবি। হয়তো একদিন এই প্রযুক্তি বাংলাদেশে প্রবেশ করবে, বদলে দেবে শাসনের নিয়ম, গণতন্ত্রকে নতুন এক শক্তি দেবে। স্বৈরাচারের দিন কি তবে শেষ? সময়ই দেবে উত্তর। নিউজ ডেস্ক। ফাগুনের রাত, হিমেল বাতাসে ঝরা পলাশের গন্ধ, কিন্তু এই বাতাসেও লুকিয়ে আছে শাসনের হিসাব নিকাশ, ক্ষমতার মধুর স্বপ্ন, একচ্ছত্র আধিপত্য কায়েমের পরিকল্পনা। এক অন্ধকার ঘরে বসে এক নেতা চুপচাপ হিসাব করছেন কিভাবে ক্ষমতা পেলে দেশকে নিজের ইচ্ছে মতো চালাবেন, কিভাবে মানুষের কণ্ঠ রোধ করবেন, কিভাবে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করবেন। কিন্তু তিনি হয়তো জানেন না সময়ের পালাবদল হয়েছে, ইতিহাসের চাকা ঘুরছে। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখনও তিনি ভাবতেন ইন্টারনেট বন্ধ করে তথ্য প্রবাহ আটকে দিয়ে ক্ষমতা ধরে রাখা সম্ভব। কিন্তু সময় প্রমাণ করেছে প্রযুক্তির বিরুদ্ধে লড়াই করে কেউ জিততে পারেনি। আজকের বিশ্বে ক্ষমতা মানেই তথ্যের প্রবাহ, জনগণের সংযোগ এবং একটি অদৃশ্য শক্তি যা সরকার ভাঙতে পারে, করতেও পারে।
সাধারণ মানুষের হাতে অপ্রতিরোধ্য এক শক্তি আসতে চলেছে। ইন্টারনেটের ওপর সরকারের নিয়ন্ত্রণ শেষ হয়ে যেতে পারে, আর এর নেপথ্যে আছেন এলন মাস্ক, যার স্টারলিংক স্যাটেলাইট সারা বিশ্বে ইন্টারনেটের সংযোগ পৌঁছে দিতে প্রস্তুত। 13 ফেব্রুয়ারি এক বৈঠকে ব্যস্ত ছিলেন এক বুদ্ধিদীপ্ত মানুষ, প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি একাই একটি ইতিহাস। তিনি জানেন, নতুন যুগে ক্ষমতা মানে জনগণের হাতে তথ্য প্রবাহের নিয়ন্ত্রণ দেওয়া। সেই কারণে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তিবিদ ইলন মাস্কের সঙ্গে গোপনে ভার্চুয়াল বৈঠক করেছেন তিনি। আলোচনার কেন্দ্রবিন্দু স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশে আনার সম্ভাবনা, এমন এক প্রযুক্তি যা কোনো সরকার বন্ধ করতে পারবে না। ভারত ও পাকিস্তান যেমন এখনো স্টারলিংকে অনুমতি দেয়নি, বাংলাদেশও একই রকম বাধার সম্মুখীন হয়েছে এতদিন। তবে ইউনুস খেলা বদলে দিয়েছেন। ইলন মাস্ককে বাংলাদেশে স্টারলিংক চালুর আমন্ত্রণ জানিয়ে হয়তো অনাগত সময়ের কোনো স্বৈরাচার সরকারের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন খুব ঠান্ডা মাথায়। একটি সরকার টিকে থাকে তার তথ্য নিয়ন্ত্রণের ক্ষমতার ওপর। ইন্টারনেট বন্ধ করে, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করে, মত প্রকাশের স্বাধীনতা দমন করে। কিন্তু স্টারলিংক থাকলে সেই সুযোগ থাকবে না। ভবিষ্যতে ক্ষমতায় আসা কোনো দল ইন্টারনেট বন্ধ করে জনগণের কণ্ঠ রোধ করতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রে পরিণত হবে। বাংলাদেশে স্বৈরাচারের ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে। বাংলাদেশ সহ অনেক দেশেই সরকার ইন্টারনেট বন্ধ করে রাজনৈতিক সংকট মোকাবেলা করেছে। 2024 সালের অস্থির সময়েও একই চিত্র দেখা গেছে। যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল, তখন সরকার ইন্টারনেট সেবা সীমিত করে, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে, ভিপিএন এর ওপর নিষেধাজ্ঞা দেয়। কিন্তু স্টারলিংকের ইন্টারনেট এলে সরকারের আর সেই ক্ষমতা থাকবে না। স্টারলিংক সরাসরি স্যাটেলাইট থেকে ব্যবহারকারীর ডিভাইসে ইন্টারনেট পৌঁছে দেবে, যা কোনো টেলিকম কোম্পানির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না। ফলে সরকার ইচ্ছে করলেই এটি বন্ধ করতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তি থাকলে 2024 এর 5ই আগস্টের আগেই হাসিনার পতন হতে পারত। কারণ সরকার ইন্টারনেট বন্ধ করে যেই আন্দোলন দমিয়ে রেখেছিল, সেটি স্টারলিংক থাকলে সম্ভব হতো না। বিশেষজ্ঞদের মতে স্টারলিংক ভবিষ্যৎ সরকারের জন্য থার্ড আম্পায়ার এর ভূমিকা নিতে পারে। বাংলাদেশের রাজনৈতিক সরকার মানেই ইন্টারনেট নিয়ন্ত্রণ, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা, সামাজিক যোগাযোগ মাধ্যম সীমিত করা। কিন্তু স্টারলিংক থাকলে কেউ আর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। ইলন মাস্ক হয়তো সরাসরি কোনো রাজনীতি করছেন না, কিন্তু তার স্টারলিংক গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। ঢাকার ফাগুনের আকাশে আবারও সেই চলমান বিন্দুগুলো দেখা যাচ্ছে। কেউ জানে না কখন স্টারলিংক সত্যিকার অর্থে আসবে বাংলাদেশে। কিন্তু একদিন যদি রাতের অন্ধকারেও সত্যের খবর সবার কাছে পৌঁছে যায়, যদি কোনো সরকার চাইলেও জনগণের কণ্ঠ রোধ করতে না পারে, তবে কি সত্যিই খেলা বদলে যাবে? যে নেতা আজ ক্ষমতার স্বপ্ন দেখছেন, তিনি হয়তো ভাবছেন হাসিনার মতোই শাসন করবেন, প্রতিবাদীদের দমন করবেন, ইন্টারনেট বন্ধ করে দেবেন। কিন্তু তিনি জানেন না, তার ভাবনার খেলা শেষ। প্রযুক্তি এখন এমন এক শক্তি যা এক নায়কতন্ত্রকে টিকতে দেবে না। স্টারলিংক এসে গেলে আর কেউই শেখ হাসিনার মতো ক্ষমতা আঁকড়ে থাকতে পারবে না, বরং তার চাইতেও দ্রুত পতন হবে। হয়তো বাংলাদেশকে এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন প্রফেসর ইউনুস। নতুন বাংলাদেশে আর কখনোই স্বৈরাচারের বাংলাদেশে ফিরবে না। গোপন পাসওয়ার্ডের নাম স্টারলিংক।